তাসনুবা, আপনার কাছে একটু জানতে চাই, আপনারা নতুন রাজনীতিতে এসেছেন, বেগম খালেদা জিয়া এই দীর্ঘ সময় পথ চলা, আসলে মনিয়াপা যেটা বলছিলেন, অনেক কিছু শেখার আছে। আপনারা নতুন রাজনীতিবিদ হিসেবে কি তার থেকে আসলে কি শিখতে চান বা কি শিখলেন? ধন্যবাদ আপনাকে, আমার সাথে যারা আছেন এবং দর্শক সবাইকে শুভেচ্ছা। আসলে ওনাকে সবাই আপোষহীন নেত্রী বলি আমরা, কিন্তু কোন কোন জায়গায় উনি আপোষ করে নাই এই জিনিসগুলো শেখার। সেই 2007-ও কিন্তু ওনার কাছে অনেক ধরনের অফার ছিল বিদেশ চলে যাওয়ার, উনি কিন্তু সেটাতে রাজি হননি। 2017-তে যখন উনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, সবাই বলেছিলেন যে এই শেষ, উনি আর দেশে ফিরবেন না। উনি কিন্তু দেশে ফিরে এসেছিলেন, নিশ্চিত কারাবরণ জেনেও কিন্তু উনি দেশে ফিরে এসেছিলেন। এবং এখন আসলে বেগম খালেদা জিয়া অসুস্থ এবং পুরো দেশ এটার দিকে মনোযোগ দিচ্ছে, পুরো মিডিয়া এটা কাভারেজ করছে, একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই তার অসুস্থতার জন্য খবর নিচ্ছে, দোয়া করছে। এটা 2025 সালে এসে, কিন্তু 2021, 22, 23 যখন ওনার হার্টে রিং পরানো হয়, 99% ওনার যখন হার্টে ব্লক হয়, উনি এই নিউমোনিয়া নিয়ে এখন যে যুদ্ধটা করছে, এই যুদ্ধ উনি করোনার আগে পরে সে 21 সাল থেকে করেছে এবং নীরবে উনি একাই যুদ্ধ করেছে। এখন নীরবে কেন? তার পাশে তার দল ছিল না? না, নীরবে বলতে এটা বুঝাচ্ছি যে আমরা কিন্তু এখন সবাই এই কথাটা বলতে পারছি, আমরা সবাই সরব, কিন্তু একটা সময় ওনার এই অসুস্থতাটাকে আমরা ধরেই নিয়েছিলাম যে এভাবেই উনি শেষ হবে, একটা সময় ওনার কোনো খবর আসবে। কিন্তু উনি অবশ্যই হায়াতের মালিক আল্লাহ, উপরে আল্লাহ ছিলেন, কিন্তু ওনার যে প্রচণ্ড প্রাণ শক্তি, আমি একজন চিকিৎসক হিসেবে এবং আমার অনেক চিকিৎসক কলিগের থেকে মোটামুটি ওনার যতটুকু এই প্রাণ শক্তির খবর পাই, এটা কিন্তু খুবই অনুপ্রেরণার। এবং এই যে আপনি শিখার বিষয়টা বললেন, যে উনি শেষ সময় পর্যন্ত উনি কিন্তু হার মানেন নাই, বা এবং এখনও উনি যুদ্ধটা করে যাচ্ছেন। এখন হয়তো আমরা সবাই ওনার কথা বলছি, কিন্তু একটা সময় উনি নীরবে একাই এই যুদ্ধটা করেছেন এবং অনেকবার এবারের নিউমোনিয়া হয়তো অনেক খারাপ হয়েছে, উনি এর আগেও ওনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা এতটা দুর্বল, লিভার, ফুসফুস, ডায়াবেটিস, আপনারা সবাই জানেন ওনার এতগুলো অসুখ, কিন্তু এর মাঝেও উনি নিজের প্রাণ শক্তি, উপরে আল্লাহ আছে, নিজের চিকিৎসক আছে, কিন্তু ওনার যে প্রাণ শক্তি উনি এটাতে নিজের অটল রাখতে পেরেছেন। আরেকটা বিষয়, ওনার এই বিদেশ যাওয়াটাকে আমরা তো, আপনি যদি পেপারগুলো পড়েন 22-23-এর, নিশ্চয়ই দেখবেন যে তৎকালীন সরকার কি তুচ্ছ-তাচ্ছিল্য তার এই চিকিৎসাটাকে করেছে, যে অসুস্থতার রাজনীতি করছে, তাকে চিকিৎসা থেকে দূরে রেখেছে, এবং এই ওনারকে কারা মুক্তি এবং বিদেশ যাওয়া, এটাকে একটা রাজনৈতিকভাবে নোংরাভাবে একটা বার্গেইন টুল হিসেবে তারা ব্যবহার করেছে, যে 24-এর তাদের অধীনে যদি নির্বাচন করে তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। কিন্তু এই জায়গাতেও উনি এরকম অসুস্থ শরীরে, আমি একজন চিকিৎসক হিসেবে আমি জানি যে এই অসুস্থতায় মানুষ কতটুকু কাবু হতে পারে, কিন্তু এরকম অসুস্থতায় উনি ওই স্যাঁতস্যাঁতে জেলে উনি জীবন কাটিয়েছেন এবং এখনও উনি বেঁচে আছেন আমাদের মাঝে। তাহলে এই যে শিখার এই জিনিসটা এবং দেশের সার্বভৌমত্ব, আমি কিছুদিন আগে সাংবাদিক কবির সাহেবের একটা ক্লিপ দেখছিলাম, যে ছোট, যে ভারত যে ওনাকে এখনও ঘৃণা করে, এটা দ্বারাই প্রমাণ হয় যে উনি কখনো আপোষ করেন নাই এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়, পুনরুদ্ধারে এবং সার্বভৌমত্ব রক্ষায়, জাতীয় স্বার্থ রক্ষায় ওনার যে অবদান, এটা শুধু আমরা এখন এই প্রজন্ম কেন, বাংলাদেশের যত প্রজন্ম আসবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কিন্তু এটা সবসময় একদম উজ্জ্বল দৃষ্টান্ত থাকবে। শহীদ জিয়া যদিও বিএনপির প্রতিষ্ঠাতা, কিন্তু বিএনপিকে পুরো বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে নিয়ে গেছেন বেগম জিয়া। একজন সামান্য, এই যে আপনি অনুপ্রেরণার কথা বলেন বা কি শেখার কথা বলেন, দেখেন ওনার কাছে উনি একজন সিম্পল একটা হাউসওয়াইফ, গৃহবধূ, সেই থেকে উনি যেভাবে বিএনপির হাল ধরেছেন এবং এই রাজনীতিকে উনি যেভাবে পুরো বাংলাদেশে ছড়িয়েছেন, এবং শেষ পর্যন্ত উনি নিজের দেশটাকে, উনি নিজের দল, নিজের
পরিবার থেকে উনি আগিয়ে রেখেছেন। কেন নিজের দল বলছি, কারণ বিভিন্ন সময় ওনার বক্তৃতায়ও এবং অনেক রাজনৈতিক বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিকদের কথায় কিন্তু ওনার অভিমানের কথা এসেছে যে এই যে বার্গেন টুল হিসেবে তাকে তার এই অসুস্থতাকে ব্যবহার করা হচ্ছে, উনি কখনোই আসলে কম্প্রোমাইজ করেননি গণতন্ত্রের স্বার্থে।